তো বন্ধুরা আপনারা মানে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট কিভাবে করবেন। আপনারা হয়তো চ্যানেল খুলবে বলে আপনাদের মানে মনের মধ্যে এই মানে আফসোসটা কিন্তু জাগছে। মানে আপনারা ভাবছেন যে আমি যদি একটা চ্যানেল করতে পারি তাহলে আমি কিন্তু অনেক টাকা ইনকাম করব। আপনি চ্যানেল থেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন শুধু ইউটিউবের বুকে থেকে। লাখ লাখ টাকা শুধু প্রত্যেকটা মাসে আপনি ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো সেই ইনকাম করতে গেলে কিন্তু আপনার প্রফেশনাল একটা প্রোফাইলের দরকার বা একটা চ্যানেলের দরকার। সেই চ্যানেল আপনি কিভাবে খুলবেন এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড শিখিয়ে দেবো। একদম প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে দেখে দেবো যে একটা প্রফেশনাল খুব সুন্দর মানে বেটারভাবে একটা চ্যানেল আপনি কিভাবে খুলবেন। সেই চ্যানেলে আপনি যখনই ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়া ধরবে। এবার যখনই আপনার ভিডিও ভাইরাল হবে ধীরে ধীরে আপনার সাবস্ক্রাইবার হবে ফের এবং কি আপনি ভিউজও পাবেন, আপনি তার থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। প্রত্যেক মাসে কিন্তু আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন শুধু একটা ইউটিউব চ্যানেলের বুকি থেকে। তো সেটা কিভাবে সম্ভব আপনাদের কাছে বিনয় নিবেদন, স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যারা ইউটিউব চ্যানেল খুলবে বলছেন। আর যারা জানেন তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, না চাইলে স্কিপ করে বেরিয়ে আসতে পারেন। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি নতুন সদস্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। আপনারা কি করবেন, সরাসরি আপনাদেরকে নতুন একটা জিমেলের প্রয়োজন, ঠিক আছে। তো আমার তো নতুন জিমেল নেই, তো আমি পুরানো জিমেল থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যালভাবে কিন্তু বুঝে যাবেন, ঠিক আছে। তারপর আপনারা যখন চ্যানেলটা খুলবেন তখন কিন্তু আপনারা একটা নতুন জিমেল ক্রিয়েট করবেন, নাহলে আপনার যদি আদার্স কোনো জিমেল থেকে থাকে সেই জিমেলের মাধ্যমে করবেন। আপনারা ইউটিউবটা ওপেন করবেন। ইউটিউব যখনই ওপেন করবেন, ওপেন করার পরে এই নিচের দেখবেন যে আপনাদেরকে মানে চ্যানেলের মানে যে জিমেল করবেন সেই জিমেলের প্রোফাইল শো করবে। কারো কারো থাকতে পারে ওপরে, কারো কারো থাকতে পারে নিচেই। তো আমার নিচেই শো করছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যদি দুটো জিমেল থেকে থাকে এই যে সুইচ অ্যাকাউন্টের ওপর আপনার ক্লিক করবেন। আর যদি দুটো জিমেল না থেকে থাকে, যদি আপনার সিঙ্গেল জিমেল হয়ে থাকে সেই জিমেলে যদি আপনি চ্যানেল করতে চান সরাসরি, ঠিক আছে, ভিউ চ্যানেল দেখতে পাচ্ছেন, এই ভিউ চ্যানেলের ওপর আপনার ক্লিক করবেন। ভিউ চ্যানেলের ওপর আপনার যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আসার পর আপনারা এই কলমটার ওপর ক্লিক করে নেবেন। এই কলমের ওপর আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক আছে এখানে প্রথম আপনাকে নাম শো করবে, দ্বিতীয় আপনাকে হ্যান্ডেল, তৃতীয় আপনাকে ইউআরএল, চ্যানেল ইউআরএল, তারপর চতুর্থ হচ্ছে ডিসক্রিপশন, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাকে ঠিক করতে হবে, তাহলে কিন্তু একটা প্রফেশনাল চ্যানেল আপনাকে তৈরি করার মতো হবে, নাহলে কিন্তু হবে না। তো এইবার প্রথম আপনার মানে যে নাম থাকবে সেই নামে কিন্তু আপনার চ্যানেল বসাতে হবে। আপনি মানে চ্যানেলের কি নাম দেবেন, আপনার মন্তব্য কি হয়ে আছে আপনি সেই নামটা বসাবেন, ঠিক আছে। নাহলে আপনার নিজের নামও রাখতে পারবেন। তারপর কলমে ক্লিক করার পর এরকমই চলে আসবে, ঠিক আছে। চাইলে এটা আপনার এরকম সরিয়ে দেবেন, সরিয়ে দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি রাখতে পারেন। যেমন এখানে আমি রেখে দেবো, ঠিক আছে, আমি আপনাদেরকে AMS, ঠিক আছে, রাজু ট্রিপস, ঠিক আছে। তারপর আমি এখানে দিলাম, ঠিক আছে, এখানে আমি প্রো দিলাম। তো ধরে নিন এটা আমার চ্যানেলের নাম, ঠিক আছে, রাজু টিপস প্রো। তো তারপরে এই চ্যানেলের নামটা দিয়ে দেওয়ার পর এখানে যে সেভ আছে, সেভে ক্লিক করলে কিন্তু আপনাকে সেভ হয়ে যাবে সরাসরিভাবে। কিছুক্ষণের মধ্যেই মানে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করে নেবে, ঠিক আছে। তারপরে এই হ্যান্ডেল লিখুন আপনারা ঠিক করতে পারবেন না যতক্ষণ আপনাদের 100 সাবস্ক্রাইবার পূরণ হবে। তারপর দেখুন এই জায়গাটা ফ্রেন্ডস, এখানে দেখুন, তারপর দেখুন যে মানে ডিসক্রিপশনে আপনাদের ইচ্ছা মতো আপনারা যাও লিখে দিতে পারেন, হাই হ্যালো আপনাদের প্রয়োজনের মতো আপনারা রাখতে পারেন, ঠিক আছে। পরে আপনার ডিসক্রিপশন সাজিয়ে নেবেন। তারপরে এখানকার কাজ আপনাকে কমপ্লিট। এবার হচ্ছে এই যে প্রোফাইল, ঠিক আছে, চ্যানেলের যে লোগো, এই মানে ক্যামেরার ওপর ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি এখানে সম্পূর্ণভাবে শো হয়ে যাবে। যে কোনো একটা ফটো নিয়ে, ঠিক আছে, তারপর সেভ বলে অপশান থাকবে ওপরে, সেভ করলে কিন্তু আপনার সেভ হয়ে যাবে। তারপর দেখুন এই কালো যে অপশানটা নিচে মানে পিছনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্যানার। এখানেও আপনার ক্যামেরাতে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি শো হবে। সেখান থেকে আপনারা ব্যানার তৈরি করে রাখবেন আপনার চ্যানেলের নামে, আপনারা বসিয়ে দিয়ে সেভ করে দেবেন। এইবার তো ফ্রেন্ডস আপনার তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখানে ক্রিয়েট হয়ে যাওয়ার পর এইবার আপনার ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। এখান থেকে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক আছে এই মানে ভিডিও অপশানে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো ভিডিও তো আপলোড করবেন, এইবার চ্যানেলের যে জাতীয় সেটিংস আছে সব কিছু আছে সেগুলো আপনারা কীভাবে করবেন। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি যতটুকু পারবো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এইবার চ্যানেলটা কিন্তু ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে গেলে আপনারা কি করবেন, আমার অলরেডি ওটা ভেরিফাই আছে বলে আমি দেখাতে পারবো না।
আপনারা মানে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাবেন। তো আমি এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও খুলে নিচ্ছি, ঠিক আছে। আমি আপনাদেরকে ভেরিফাই অপশানটা দেখানোর জন্য আমি কিন্তু শুধু ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম। তো আমি কিন্তু ওয়াইটি স্টুডিওটা খুলে নিয়েছি। খুলে নিয়ে নেওয়ার পরে ধরে নিন আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করলাম, ঠিক আছে। এই ভিডিওটার গায়ে আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে এই কলমে আমি ক্লিক করে দিলাম। কলমে ক্লিক করে দিয়ে দেওয়ার পর, ঠিক আছে, তারপর দেখুন এখানে ফের একটা কলম আসবে, এই কলমে ক্লিক করলাম। ক্লিক করার পর, ঠিক আছে, এখানে দেখুন আপনাদেরকে, ঠিক আছে, এই অপশানটা আপনাদেরকে জাল থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস, কাস্টম থাম্বনেল এখানে জাল থাকবে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি ভেরিফাইয়ের অপশানে নিয়ে চলে যাবে, একদম সরাসরি। সেখান থেকে আপনারা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। আপনাদের 6টা কোড আসবে, সেই কোডের মাধ্যমে কিন্তু ভেরিফাই করে নেবেন। তো তারপর আপনার চ্যানেল কিন্তু ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইবার আপনারা যখনই ভেরিফাই করে নেবেন, ভেরিফাই করার পর চ্যানেলে কিছু সেটিংস আছে সেগুলো করতে হবে। সরাসরি আপনার ক্রোম ব্রাউজার আপনারা ওপেন করবেন। এখান থেকে আমি আমার ক্রোম ওপেন করে নিলাম। ইউটিউবে আমি ক্লিক করলাম, আপনারা youtube.com লিখে সার্চ করবেন, হয়ে যাবে, ঠিক আছে। তো আমার যেগুলো সামনে শো হচ্ছে আমি সেগুলো ফটাফট করে নিচ্ছি কিন্তু, ঠিক আছে ফ্রেন্ডস। বন্ধুরা, তারপর আমার মানে আপনাদের হয়তো অন্যরকম আসতে পারে, তো আমার এরকমই এসছে। তো আমার এখানে মানে সেই চ্যানেলে সেই নাম শো করছে, আমি সেই নামের ওপর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর, ঠিক আছে, এরকমই একটা ইন্টারফেস চলে আসবে আপনাদেরকে। আসার পরে এই জায়গাটা দেখুন সুইচ অ্যাকাউন্ট বলে আছে। আপনারা মানে যে জিমেলে চ্যানেল করেছেন সেই জিমেলটা এখানে আপনারা সিলেক্ট করবেন অবশ্যই, ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করব না, আমি এখান থেকে, ঠিক আছে, কেন আমার অলরেডি সিলেক্ট আছে, সেই কারণে আমি কিন্তু সিলেক্ট করছি না। তো আমি এখান থেকে সরাসরি আমি এখান থেকে আমি সেটিংস অপশানে চলে আসব। তো এখান থেকে আমি যখন সেটিংস অপশানে চলে আসব, তো এখান থেকে আমি এই ভিডিওর অপশানে আমি ক্লিক করে দিলাম। ভিডিওর অপশানে আমি যখনই ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান দেখুন, ঠিক আছে, আমার কতগুলো ভিডিও ছাড়া আছে এখানে কিন্তু সব কিন্তু শো করলো। এইবারে ফ্রেন্ডস আপনাদের এরকমই যখন আসবে এখানে দেখুন কাস্টম, ঠিক আছে, মানে কাস্টমাইজ চ্যানেল বলে লেখা আছে। সেই কাস্টমাইজ চ্যানেলের উপর আপনারা ক্লিক করে দেবেন। কাস্টমাইজ চ্যানেলের উপর আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদেরকে আরেক ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। তো এখানে কিছুক্ষণের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি এখানে একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তারপর এরকম যখন অপশান একটা চলে আসবে, আসার পরে এইখান দেখুন সেটিংস বলে একটা অপশান আছে। সেটিংসের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এখানে দেখুন চ্যানেল বলে অপশান আছে। চ্যানেলের উপরে আপনারা ক্লিক করে দেবেন। চ্যানেলের উপর যখন ক্লিক করে দেবেন, দিয়ে দেওয়ার পর আপনারা কোন রাজ্য থেকে আপনারা চ্যানেলটা করেছেন, বাংলাদেশ না ইন্ডিয়া। তা আমার এখানে ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট আছে, আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে তো ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন কিছু কিওয়ার্ড আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। তো আমি এখান থেকে জুম করি। তো দেখুন, ঠিক আছে, বাংলা অ্যাপস প্রো, ঠিক আছে। তারপর দেখুন ফেসবুক, ইউটিউব ভিডিও, ঠিক আছে, ইউটিউব টিপস প্রো, ঠিক আছে। তারপর ইনস্টাগ্রাম, এইগুলো কিন্তু আমি সব কিছু কিন্তু দিয়ে রেখেছি। এই সব কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে কিন্তু সাজাতে হবে 100%। এই কিওয়ার্ডগুলো না সাজালে কিন্তু আপনার চ্যানেল মানে প্র্যাকটিক্যালভাবে হবে না, বা কোনো মানে আপনার চ্যানেলটা সাজেস্টে পৌঁছাবে না, ঠিক আছে। এইগুলো দিয়ে দেওয়ার পর আপনার সেটিংসে মানে, ঠিক আছে, এখানে সেভ থাকবে, সেভে আপনার ক্লিক করে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। আসার পরে আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওর মধ্যে যাওয়ার পরে এখানে আমি ক্লিক করে নেবো। তো আমার খুলতে একটু লেট হচ্ছে ফ্রেন্ডস এটা। তো আমার এটা একটু খুলুক। আমি এখান থেকে এটা আমি উড়িয়ে দেবো, দিয়ে আমি আবার ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকবো, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমি এই ভিডিওটার গায়ে আমি ক্লিক করে নিলাম। ভিডিওটার গায়ে আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিছু কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংস আছে। এই সেটিংসগুলো কিন্তু না করলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু মানে 100% মানে প্রোফাইলভাবে কিন্তু হবে না, বা আপনার ভিডিও কোনো দিনের জন্য ভাইরাল হবে না। আমি এটা কথা দেবো আপনাদেরকে। দেখুন এখানে কিছু সেটিংস পড়ে আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে। তো সরি, আমার এখানে ক্লিক লেগে গেছে। এখানে দেখুন ভিজিবিলিটি, এই পাবলিক ভিজিবিলিটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নতুন চ্যানেল যখন আপনি ভিডিও আপলোড করবেন, হয় এই প্রাইভেট, ঠিক আছে, আনইনস্টল, না হলে এই প্রাইভেটে রাখবেন, সরাসরি পাবলিকে রাখবেন না, ঠিক আছে। আপনি মানে, ঠিক আছে, এই আনইনস্টল প্রাইভেটে রেখে যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনি মানে এসইউ করতে পারবেন, বা আপনার কোনো মিস্টেক হয়েছে সেটা আপনি সমস্যা সমাধান করে তারপর ভিডিওটা পাবলিক করতে পারবেন। আর সরাসরি পাবলিক করলে কিন্তু আর ঠিক করতে পারবেন না। আচ্ছা, একটা হলো। তারপর দেখুন এখানে অডিয়েন্স বলে অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। আপনি মানে কাদের জন্য ভিডিওটা তৈরি করছেন, আপনি সেই কান্ট্রিটা আপনি বেছে নেবেন, ঠিক আছে। তো আমি আমার বড়দের জন্য ভিডিও, ঠিক আছে, তার জন্য আমার নো আছে। আপনাদের বাচ্চাদের জন্য হলে ইয়েস করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কেটে যাবেন। যাওয়ার পরে
তারপর আমি এখানে চলে আসবো, আসার পরে তো আমি এখানে এসইউ করে রেখেছি, ঠিক আছে। তারপর দেখুন এখানে একটা প্লাস আইকন আছে, দেখুন এই প্লাস আইকনটার উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কি ক্যাটাগরি চ্যানেল, ঠিক আছে। তো দেখুন এখানে আমার সায়েন্স টেকনোলজি, ঠিক আছে, তো আমি সেভ রেখে দিচ্ছি। এইবার আপনার যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি আপনার এখান থেকে খুঁজে নেবেন, ঠিক আছে। খুঁজে নেওয়ার পর আপনার সিলেক্ট করে দেবেন, দিয়ে দেওয়ার পর আপনার এই যে টিক চিহ্নটা এটাও আপনার অন রাখবেন, এটাও অন রাখবেন। তারপর দেখুন এই জায়গাটা কমেন্ট আছে, কমেন্ট সেকশনটা আপনার চাইলে অনও রাখতে পারেন, নাহলে আপনার অফ করে দিতে পারেন, ঠিক আছে। এই জায়গাটা আপনার চাইলে অফ করে দিতে পারেন, তো আমার অন আছে। এইসব সেটিংসগুলো আপনারা সম্পূর্ণভাবে ঠিকঠাক করে তারপর কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, আমি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদেরকে উপকৃত মনে হয় তো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত লিখবেন, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যালেঞ্জ নতুন সরাসরি সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।